এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন এবং বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে? ওরাকা বললেন, হ্যাঁ, আপনি যা নিয়ে এসেছেন এরূপ বাণী নিয়ে যারা ইতিপূর্বে এসেছিল তাদের সবার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে। ওরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার যুগে আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। এই ঘটনার পর অল্প দিনের মধ্যেই ওরাকা ইবনে নাওফাল মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় হিরা গুহায় ইতিকাফে ফিরে গেলেন এবং ওহী নাজিলের অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সাময়িকভাবে ওহী আগমন বন্ধ হয়ে যায়। এই জন্য এই সময়টাকে ওহীর বিরতিকাল বলা হয়। এভাবে রমজান মাস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাই। তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হিরা গুহায় আমার কাছে এসেছিলেন। আকাশ আর পৃথিবীর মাঝখানে একটি কুরসিতে তিনি বসে আছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল আলাইহিস সালামকে তার অরিজিনাল আকৃতিতে দেখেছেন, তাই তাকে দেখে তিনি ভয় পেয়ে যান।